এইখান থেকে আমাদের বাঁচার কিন্তু উপায় ছিল, আমাদের বাঁচার উপায় ছিল কোনটা, যে আমরা যখন এই আর্টসটা প্রথমবার ফিল করলাম তখন কিন্তু এটাতে কোনো ফোর্স নেই, তখন যদি আমরা এটাকে পুশ করে বাইরে ফেলে দিতাম তাহলে কিন্তু আমাদের আর এইরকম পরিস্থিতি হতো না। কিন্তু আমরা কী করছি, তখন আমরা এটাকে ইগনোর করছি। আমরা একটা ছোট্ট পাপ সকালে হোক যে কোনো টাইমেই হোক দেখার পরে আমরা সেটাকে ইগনোর করে যাই, কারণ আমরা তো এখন ওই বড় পাপে যাই নেই। বাট বড় পাপে চাইতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমাদের ওই মুহূর্তেই দরকার ছিল কি এটাকে ফোর্স করা। কিন্তু আমরা কি করছি, আমরা টাইম নিছি, উল্টা আমরা এমন করছি কি আমরা এরপরেও ওই আকাঙ্ক্ষাটাকে আরেকটু বাড়াইছি, কিছু একটা আবার দেখছি। এরকম করতে করতে আমরা এখন এমন জায়গায় এসে পড়ছি যেই জায়গায় আপনি এখন যাই কইরা ফেলেন না কেন, উইদাউট আল্লাহর পারমিশন, উইদাউট আল্লাহর রহমত আপনি ওখান থেকে ব্যাক আসতে পারবেন না। এটাই হিউম্যান নেচার। সো আমরা আজকে যেটা বুঝলাম যে আর্জ আমাদের কিভাবে আসে, আর্জটাকে কন্ট্রোল করা কতটা কঠিন। তাই সবার জন্য আজকে থেকে আমরা এখান থেকে আমরা কী করব, এখন এই আর্জ আসলে আমরা কী করব, সেটা হচ্ছে আর্জ যখনই আসবে ডু সামথিং গুড। আপনার সেই ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনা, চোখের জিনা, সেটাকে আপনি ছোটো ভাববেন না, আপনি সেটাকে ইগনোর করবেন না। আপনি সেই সময় চেষ্টা করবেন আল্লাহর জিকির করার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, যাতে এইটা আপনাকে বড় পাপে না নেয়। আপনার ওই দিনের আমলটা বাড়িয়ে দেন, যাতে করে ওই দিনে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। আর আপনি ওই দিনে যাতে আরও ওই সব খারাপ জিনিস না দেখতে আপনি ওই দিনে ফোন ব্যবহারটা কমাই ফেলেন, যাতে করে আপনি ওই ডিজায়ার্সটাকে, ওই আর্টসটাকে বাইরে ফেলে দিতে পারেন, ওইটা তারা আপনাকে পুশই না করতে পারে। সো বি কনশাস আর কখনোই সুযোগ দিবেন না শয়তানকে আপনার ওপর প্রভাব ফেলানোর। তো দ্যাটস ইট। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিকুম।